অন্যায়গুলো হয়েছে, তিন ধরনের অন্যায় হয়েছে। একটা হলো মানবতা বিরোধী অপরাধ, যেমন অন্তত 700 ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। এটা অনেকেই বলেন, আমি এর ব্যাপারে আমার বিশেষজ্ঞ জ্ঞান নেই, যে অনেকে বলেন এটা মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার করা। আরেকটা হলো কতগুলো ফৌজদারি অপরাধ, খুন নয়, যে অন্যান্য আরো অনেক রকম ভাবে মানুষের অধিকার হরণ করেছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে। তো এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধ, এরও বিচার হওয়া। একই সাথে যে যে অর্থনৈতিক যে অপরাধ, যে সেই অপরাধ, যে ব্যাংক লুট করেছে, পাচার করেছে, তারপরে দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে, এগুলোর বিচার হওয়া কথা। এগুলোর বিচারের জন্য যেটা আশু করণীয় এই মুহূর্তে, সেটা হলো তদন্ত করতে হবে এবং সঠিক তদন্ত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। আমরা যেন জনগণভাবে অতীতে যেমন হয়েছে বিচারহীনতা সেই সংস্কৃতি যেন ফিরে না দেয়, তাই তদন্ত করতে হবে। যেটা দাবি হচ্ছে যে ইউনাইটেড নেশনসের সহায়তা নিয়ে আমরা তদন্ত করা, তাই এই তদন্তটা দ্রুততার সাথে শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন নিরপেক্ষ হয় এবং তদন্তের মাধ্যমে যাদেরকে দায়ী করা হয় তারা যেন নিরপেক্ষ, তারা যেন যে সঠিক বিচার পায়। কোন রকম যেন কাঙ্গারা কোর্টের মাধ্যমে যেন এটার বিচার করা না হয়। আমরা নতুন সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারপরে আমাদের এই বাহিনীকে, এই যে দলীয় বাহিনী হয়েছে, এটাকে সরকারি বাহিনীতে পরিণত করতে হবে। এটা চারটিখানি কথা না, এটা অনেক সময় লাগবে, কিন্তু এই কাজটা শুরু করা দরকার। আমাদের হয়তো একটা কমিটি করে কিছু ব্যক্তিকে পদায়ন করা হয়েছে শীর্ষ পদে, কিন্তু একটা কমিটি করে আমার মনে হয় এটা যাচাই বাছাই করে তারা অপরাধী কর্মকাণ্ড করেছে ওই রকম তদন্ত নয়, অন্তত প্রাইমা ফেসি প্রাথমিকভাবে যারা ওই যে নিপীড়নের দোষর ছিল তাদেরকে বাদ দিয়ে যে যারা অনেকে বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়ে বাহিনীটা গঠন করতে হবে এবং নিশ্চিত করতে হবে তারা যেন আবার দলীয় বাহিনীতে না হয়, তারা যেন কারো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর স্বার্থ যেন রক্ষা না করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা গুরুত্বপূর্ণ হলো প্রশাসনের এই যে আমরা যেটা দেখেছি, এটা সবচেয়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যেটা সবচেয়ে গুরুতর সমস্যা, সেটা হলো যে কোনো ব্যক্তি যাদের সাথে যে ক্ষমতাসীন দলের সংশ্লেষ ছিল না, তাদের পরিবার, তারা কিন্তু নিয়োগ পায় খুব কম ক্ষেত্রে। যদিও কেউ হয়তো অনেকভাবে তাকে আটকানো হয়েছে। একটা হলো সেই পিএসসি যে সকল প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পিএসসির পক্ষপাতিত্ব হয়েছে এবং 200 নম্বর কি ওই যে ভাইবা, এর মাধ্যমে তাদেরকে বাদ করেছে যে, এবং এরপরে যদিও এর মাধ্যমে যদি যারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত নয়, তারা যদি ওই যে সিলেক্টেড হয়ে থাকে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। যে আমরা তো জানি এই ঘটনাগুলো জানি এবং অনেকেই বঞ্চিত হয়েছে। আমাকে অনেকে যোগাযোগ করেছে এর আগে এবং এখনো যোগাযোগ করছে। তারা ওই যে 12তম ব্যাচের 15তম ব্যাচের তারা এখনো সিনিয়র রেজিস্ট্রেশন সেক্রেটারি। এই অন্যায় যে করা হয়েছে এগুলোর বিহিত করা দরকার। আমি আনন্দিত যে একটা গ্রুপকে গতকালকে বোধহয় প্রমোশন দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ক্ষেত্রেও যাচাই বাছাই করে দেওয়া দরকার এবং আমরা একটা পদ্ধতি অনুসরণ করে দেওয়া দরকার। যে শুধু করলেই হবে না, পদ্ধতি অনুসরণ করার ব্যাপারে যে একটা ক্ষেত্র আমার চোখে পড়েছে। যেমন আমাদের আপিল বিভাগের সব বিচারপতিরা একজন ছাড়া সবাই পদত্যাগ করেছে। এখন আমরা প্রধান বিচারপতি, আমরা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা ভালো লোক এবং আমি আনন্দিত যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু একটু পদ্ধতিটা যদি ওই যে অনুসরণ করা হতো। এখন তো ওই যে হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি যে চিফ জাস্টিস করার একটা প্রেসিডেন্ট সৃষ্টি হলো। এখন কত লোক যে ধর্ণা দেবে ভবিষ্যতে, যে হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি এক লাফে ওখানে যাওয়া, যেটা করা যেত যে
যে রিফাত সাহেব যাকে দেওয়া হয়েছে খুব ভালো লোক এবং যোগ্য লোক এবং তাকেই আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। কিন্তু তাকে যদি আগে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যদি একদিন দুই দিন পরে যদি দেওয়া হতো, আমার মনে হয় পদ্ধতিগতভাবে এটা সঠিক হতো। ঠিক তেমনি ভাবে অন্যান্য যারা বঞ্চিত হয়েছে তাদেরকেও এইরকম পদ্ধতি অনুসরণ করে যে যেটা ভেঙে গিয়েছে, যে পদ্ধতি প্রক্রিয়া এসব ভেঙে গিয়েছে, এগুলো যেন আমরা করি। আর আরেকটা যে জিনিস, আরো অনেক কথা বলার আছে, আরেকটা যে জিনিস ওই যে বলা দরকার, এখন আমাদের উপদেষ্টা পরিষদ তারা করতে হয়েছে, তারা কাজ করছে এবং এই উপদেষ্টা পরিষদকে সফল হতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং তাদের ব্যর্থতা মানেই আমাদের সকলের ব্যর্থতা। তাই আমাদের সকলেরই আমাদের অবস্থান থেকে যা করতে পারি তা করা দরকার। আমার মনে হয় তাদের এখন একটা করণীয় আছে, গুরুত্বপূর্ণ করণীয় আছে, যে সেটা হলো তারা কি করবে, তাদের একটা ভিশন, তাদের একটা অগ্রাধিকার তালিকা, কর্মপরিকল্পনা আরো ভালো, যাতে আমরা আমাদের কোন ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি সেটা নিশ্চিত করতে পারি। আর আমরাও, তারা এটা সময় নিতে পারেন, তারা এই যে কালকেই করতে হবে তারা আলাপ আলোচনা করেও তারা ঠিক করতে পারে, কিন্তু তাদের করণীয় এটা নির্ধারণ করা দরকার। তারা যদি 3 মাসের জন্য যেটা দাবি উঠছে কিংবা 6 মাসের জন্য যদি থাকতে চান তাহলে এক ধরনের করণীয় হবে, তারা যদি যে রাষ্ট্র মেরামত করতে চান তাহলে সেটা ভিন্ন বিষয়, এবং আমরা সহায়তা করতে পারি তাদেরকে। আমি এই আন্দোলন থেকে দুটো জিনিস, এই যে অনেকেই অনেক কিছু দেখেছেন শুনেছেন, আমি দুটো জিনিস স্পষ্ট শুনেছি। একটা হলো যে এই বিচার, যে এই যে যারা অপরাধী, ওই যে 3 ধরনের অপরাধী, তাদের যারা বিচার এবং নিরপেক্ষ বিচার হয়। আরেকটা শুনেছি নেভার এভার এগেইন, যেই অন্যায়, যেই জগদ্দল পাতের আমাদের বাচ্চা ব্যবস্থা ছিল যে কর্তৃত্ববাদে, সেটা যেন আর ফিরে না আসে। তো তার জন্য এই দ্বিতীয়টার জন্য অনেকগুলো আশু সংস্কার করতে হবে, তাদের অগ্রাধিকার নির্ণয় করতে হবে, দীর্ঘমেয়াদী কতগুলো সংস্কার করতে হবে, যে প্রক্রিয়া সংস্কার করতে হবে, পদ্ধতির সংস্কার করতে হবে, যে সংবিধানের সংস্কার করতে হবে, আইন কানুনের পরিবর্তন করতে হবে, যে কতগুলো আইন আছে এগুলো সংস্কার করতে হবে, এবং কিছু ব্যক্তিদের অনেক পদে নিয়োগ দিতে হবে। যে যতগুলো সংস্কার দরকার, ওই যে সারা অঙ্গিত কত কোথায় কোথায় মহব দেব, এখন সব অনেক কিছু করার দরকার আছে, কিন্তু অনেক কিছুই এই সরকারের পক্ষে করা সম্ভব নয়। যেই কাজটা আমি মনে করি তারা করতে পারে, অনেকগুলো আইন কানুন পরিবর্তন, অনেকগুলো সংবিধান সংশোধনের কি কি সংবিধান সংশোধন করতে হবে, এইসব আইডিয়াগুলো করতে হবে, এবং কিছু লোককে নিয়োগ দিতে হবে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় একটা কাজ যেটা করতে পারে সেটা হলো একটা রাজনৈতিক সমঝোতার সৃষ্টি করা, পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে, সকলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। আমরা একটা দলিল তৈরি করেছি, আমরা বলি জাতীয় সনদ, যে বিষয়গুলো যে অবশ্যই আমাদের করতে হবে। তো এই রকম জাতীয় সনদ বলতে পারি, কিংবা যেটাই বলি আমরা একটা এই যে পলিটিক্যাল সেটেলমেন্ট, এবং রাজনৈতিক সাথে আলাপ আলোচনা করে এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, এমন একটা চুক্তি, যদিও আমাদের এই ব্যাপারে খারাপ অভিজ্ঞতা আছে, আমরা 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয় নাই, তারপরে ওই যে আওয়ামী লীগের যে দিনবদ্ধ বাস্তবায়িত হয়নি, তবুও একটা চুক্তি, যে ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যারাই ক্ষমতায় যাবে তারা যেন সেই চুক্তিতে যেগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো যেন বাস্তবায়ন করে।